হ্যালো। হ্যালো বাবা, কোথায় তুমি? এই তো বাসা থেকে বেরোলাম, অফিসে যাইতেছি। তুমি মা আমার বাসায় আসো, যত দ্রুত সম্ভব আসো। কেন রে মা, কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, তুমি আসলে বলি। এখন বলো আসবা কি আসবা না? না, অফিসে যাইতেছি তো, তাহলে অফিস শেষ করে আসি। তোমার যা মন চায় তুমি করো। হ্যালো জামাল ভাই, ওই আমার অফিসে আসতে একটু দেরি হবে। একটা পারিবারিক ঝামেলার মধ্যে আটকে গেছে ভাই। আপনি বসরে কাইন্ডলি একটু বুঝাই বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই রিকশাওয়ালা ভাই, আব্বা, এই সংসারটা আমি আর করবো না। কেন, কি হয়েছে সেটা বল। ফুপা, আমি আপনাকে বলছি। তুমি একটা কথা বলবা না, যা বলার আমি বলবো। আব্বা, সুমনের সাথে সুমনের খালাতো বোন সামান্তার একটা প্রেমের সম্পর্ক আছে। ও আমাকে মানসিকভাবে নির্যাতন করে, আমার গায়ে হাত তুলে। আমি এতদিন তোমাকে কিছু বলি নাই, কিন্তু এখন বলতে বাধ্য হইতেছি। একদম মিথ্যা কথা বলবো না। নিজের খালাতো বোনের সাথে ফোনে কথা বললে সেটাকে প্রেমের সম্পর্কে জড়ানো বলে না, সেটাকে পরকীয় বলে না। আমার কি মনে হচ্ছে জানো, তুমি ইচ্ছে করে এসব করতেছো। খবরদার আমার উপর কোনো দোষ চাপাবা না তুমি। নিজের চরিত্রের কোনো ঠিক নাই, আর তুমি এখানে সাজু সাজতেছো, তাই না? সবার সামনে ভালো সাজো তুমি। সত্যি বলার কি সাহস নাই তোমার? বিশ্বাসঘাতক সেলফিশ একটা মানুষ। এগুলো তুমি কি বলতেছো মা? সামান্তের সাথে ওর প্রেমের সম্পর্ক? কই, আমার চোখে তো কোনোদিন এসব পড়ে নাই। আমরা তো জানি সুমনের সাথেই তোমার সম্পর্ক ছিল, এই জন্যই তো আমরা সবাই মিলে তোমাদের বিয়েটা দিয়ে দিলাম। হ্যাঁ মা, আমিও সেটাই জানতাম। আমি জানতাম যে ও শুধু আমাকে ভালোবাসে, কিন্তু না, ও যে ভিতরে ভিতরে এগুলা করে বেড়াইতেছে, এগুলো তো আমি জানতাম না। এসব কি শুনতেছি আমি? হ্যাঁ, আর সুমন, তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো? সংসারে একটা বিষয় না, ঝামেলা হইতেই পারে, তবে না গায়ে হাত তুলবা? ফুপা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছেন, একদম ঠিক বুঝতেছে। তুমি আসলে একটা কালপ্রিট। তুমি আমার সাথে প্রেম করছো, তোমার খালাতো বোনের সাথে প্রেম করছো, তুমি দুইটা মেয়ের সাথে প্রতারণা করছো। তুমি আসলে একটা চিট। আমার না লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করে এখন সংসার করতেছি। এই চুপ কর। দেখেন, আত্মীয়র মধ্যে সম্পর্ক সেটা কিন্তু আমি চাই নাই, কিন্তু যখন শুনলাম যে তোমরা দুজন দুজনকে পছন্দ করছো, তখন বিয়েতে রাজি হলাম। তো তুমি পছন্দ করে আমার মেয়েকে বিয়ে করলা, আবার তোমার লজ্জা করে না আর একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছো?